আসসালামু আলাইকুম। ফিরে আসলাম আমাদের আল হাজরাত মহিলা কলেজের অনলাইন ক্লাসে। আশা করি ছাত্রীরা তোমরা ভালো আছো। তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলে আসি আমাদের ক্লাসে। গতদিন আমরা চলতরিৎ সম্বন্ধে আলোচনা করেছি, আজকেও আমরা চলতরিৎ সম্বন্ধে আলোচনা করব। আচ্ছা, এই চলতরিৎ সম্বন্ধে আমরা গতদিন আমরা যা আলোচনা করেছি সেটা তোমাদের হয়তো যতটুকু আলোচনা করে অনুধাবন করতে পারছো। আজকে আমরা সেটার বাকি অংশ নিয়ে আলোচনা করব। সেটা হলো, আমরা ইতিপূর্বে সরল বর্তনী নিয়ে আলোচনা করেছি। সেই সরল বর্তনী সম্বন্ধে তোমরা ধারণা পেয়েছো, আশা করি বুঝতে পেরেছো। এই সরল বর্তনীতে ওহমের সূত্র প্রয়োগ করে আমরা তড়িৎ প্রবাহ অর্থাৎ বর্তনীর তড়িৎ প্রবাহ, রোধ ইত্যাদি নির্ণয় করা যায়। আর এই সকল নির্ণয় করার জন্য সুবিধা হয় ওহমের সূত্রের সাহায্যে। কিন্তু এই ওহমের সূত্রের সাহায্যে আমরা সকল বর্তনীতে তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ রোধ নির্ণয় করতে পারি না, বিশেষ করে জটিল বর্তনীর ক্ষেত্রে। এই জটিল বর্তনীর ক্ষেত্রে বিজ্ঞানী কার্শফ দুইটা সূত্র প্রদান করেছে, সেই সূত্র দুইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আচ্ছা, দেখো এখানে আমরা একটা বিন্দু নিয়েছি। এই বিন্দুতে চারটা তড়িৎ আসছে এবং চলে গেছে। দুইটা I1 ঢুকেছে, I2 আসছে, I3 বের হয়ে যাচ্ছে, I4 বের হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা একটা সংযোগ বিন্দু বর্তনীর। এই বর্তনীতে দুইটা কারেন্ট আসছে, দুইটা কারেন্ট বের হয়ে গেছে। অর্থাৎ যতগুলো ওহম কার্শফের সূত্র অনুসারে একটা সংযোগ বর্তনীতে, তড়িৎ সংযোগ বর্তনীতে যতগুলো কারেন্ট প্রবাহিত আসবে এবং যতগুলো কারেন্ট বের হয়ে যাবে তাদের বীজগণিতিক সমষ্টি শূন্য। অর্থাৎ সামেশন ওভার I সমান 0। অর্থাৎ যতগুলো কারেন্ট আসবে এবং যতগুলো কারেন্ট চলে যাবে তাদের নিট পরিমাণ শূন্য। অর্থাৎ এখানে কোনো কারেন্ট সঞ্চিত থাকবে না। এটাকে বলা হয় কার্শফের প্রথম সূত্র। একে অনেক সময় কার্শফের জাংশন সূত্র বলা হয়। আচ্ছা, তাহলে ব্যাখ্যা হলো কি? অর্থাৎ এখানে বর্তনীতে যতগুলো কারেন্ট আসবে তারা হবে পজিটিভ এবং যতগুলো কারেন্ট বের হয়ে যাবে তাদের মান হলো নেগেটিভ। তাহলে সেই হিসাবে এখানে I1 হচ্ছে পজিটিভ, হ্যাঁ, I2 মানও পজিটিভ, আর যেগুলো বাইর হয়ে গেছে সেগুলোর মান হইল কি? নেগেটিভ। অর্থাৎ যদি একই সাথে আমরা সমষ্টি করি তাহলে I3 এর মান হবে নেগেটিভ, I4 এর মান হবে নেগেটিভ। এদের যোগফল শূন্য। অর্থাৎ আগত এবং নির্গত অর্থাৎ সবগুলো সামেশন অর্থাৎ যোগফল হবে সামেশন ওভার I সমান হবে 0। এইটাই হইল কার্শফের প্রথম সূত্রের ব্যাখ্যা। আর সংজ্ঞাটা কি হইল? অর্থাৎ একটা সংযোগ বর্তনী, একটা বর্তনীর সংযোগ বিন্দুতে মোট তড়িৎ প্রবাহের মান শূন্য। অর্থাৎ মোট যোগফলের মান শূন্য। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করব। আচ্ছা, দেখো এখানে আমি একটা বর্তনী লিখেছি। বর্তনীর এটা একটা কোষ, এটা পজিটিভ, এটা কোষ, এটা এই প্রান্তে পজিটিভ অর্থাৎ কারেন্ট এই দিক থেকে বের হয়, আর এইটা এই প্রান্তের এই দিক দিয়ে কারেন্ট বের হয়। আচ্ছা, এখন এখানে দুইটা বর্তনী, একটা বর্তনী, এর মধ্যে দুইটা খণ্ড। কার্শফের ভাষায় এই প্রত্যেকটা খণ্ড বা টুকরাকে বলা হয় একটা করে লুপ। এই জন্য দ্বিতীয় সূত্রটাকে বলা হয় লুপ সূত্র। অর্থাৎ যখন কোনো বর্তনীতে কারেন্ট প্রবাহিত হয়, সেই কারেন্ট প্রবাহিত হওয়ার সময় কতগুলো রোধ থাকে, সেই রোধগুলোকে অতিক্রম করতে হয়। অর্থাৎ এখানে বর্তনীর মধ্যে কারেন্ট প্রবাহিত হওয়ার সময় বিভব পার্থক্য বা বিভব পতন ঘটে। এই বিভব পতনগুলোর সমষ্টি বর্তনীতে যতগুলো কোষ আছে সেই কোষ অর্থাৎ পরিচালক শক্তির মোট পরিচালক শক্তির সমান হয়। কি বললাম? একটা বর্তনীতে, অর্থাৎ এটা একটা বদ্ধ বর্তনী, এই বদ্ধ বর্তনীতে যতগুলো কারেন্ট প্রবাহিত হওয়ার সময় যতগুলো বিভব পতনের সম্মুখীন হইতে হয়, সেই বিভব পতন বা বিভব পার্থক্যগুলোর সমষ্টি তড়িৎ কোষ অর্থাৎ তড়িৎ চালক শক্তি বা এর মান এর সমষ্টির সমান হয়। অর্থাৎ এখানে যদি তড়িৎচালক শক্তির মান, মোট তড়িৎচালক শক্তির মান E হয় এবং মোট বিভব পার্থক্যের মান IR হয়, তাহলে এরা পরস্পর সমান হবে। অর্থাৎ এক সম্পূর্ণ বর্তনীর ক্ষেত্রে। এখন আমরা যদি এটা প্রমাণ করতে যাই, আলাদা প্রমাণ করতে যাই, তাহলে এইটা একটা লুপ, এইটা একটা লুপ। এটাকে বলা হয় বর্তনীর কার্শফের সূত্রের লুপ, কার্শফের সূত্রের লুপ
লুপ উপপাদ্য। অর্থাৎ কি বললাম, একটা বদ্ধ বর্তনীতে তড়িৎ প্রবাহ চলার সময় যতগুলো বিভব পতনের সম্মুখীন হয়, সেই বিভব পতনগুলোর সমষ্টি কোষের অভ্যন্তরীণ তড়িৎচালক শক্তি ই এর মানে যতগুলো পাওয়া যাবে তাদের সমষ্টির সমান হবে। আচ্ছা, অর্থাৎ আমরা বললাম যদি সম্পূর্ণ শক্তি যদি ই হয় এবং সম্পূর্ণ বিভব পার্থক্য যদি আই আর হয়, তাহলে এরা পরস্পর সমান হবে। আচ্ছা, এখন দেখো এখানে দুইটা লুপ চিন্তা করি। প্রথম হলো এ বি এ ডি বি। আচ্ছা, এখন দেখো চিত্রের মধ্যে আমি একটা জিনিস করেছি, সেটা হলো এটা হলো এ প্রান্ত, এটা হলো ডি প্রান্ত, আবার এইটাও দিয়েছি ডি বিন্দু, এটাও দিয়েছি ডি বিন্দু। কারণ কি, এই প্রান্তগুলোর মধ্যে অর্থাৎ এই যে রেখাগুলোর মাঝে কোনো রুট নাই, তার মানে এই পয়েন্ট ডি বলা যায় কথা, এইটাও একই কথা, এইটাও একই কথা। অর্থাৎ একটা বিন্দু থেকে কারেন্ট প্রবাহিত হওয়ার সময় যদি কোনো রোধের মধ্যে দিয়ে অতিক্রম করে, তার অপর পাশের বিন্দুটা চেঞ্জ হয়ে যায়। কিন্তু যদি কোনো রুট না থাকে, তাহলে তাদের এর কোনো পয়েন্টের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমি দেখি বি এ ডি এই একটা লুপের ক্ষেত্রে, হ্যাঁ, যদি আমরা পরিভ্রমণ করি, তাহলে প্রথমে আমরা একটা তড়িৎচালক শক্তি পাই ই, এরপরে পাই রুট, এরপরে পাই আরেকটা রুট। এখানে আরেকটা ব্যাপার লক্ষ্য করো, এইখান দিয়ে যে কারেন্টটা বের হয়, সেই কারেন্টের মান যদি আই হয়, তাহলে এই রোধের মধ্য দিয়ে অর্থাৎ R1 রোধের মধ্য দিয়ে যদি কোনো কারেন্ট প্রবাহিত হয়, তার মান হবে I1। ঠিক যখন এই দিক দিয়ে কারেন্ট আইসা যদি এই দিক দিয়ে ঢুকে, তাহলে তার মান হবে, আর রোধের জন্য আমি নাম দিলাম I3। যদি কোনো কারণে কারেন্ট এই দিক দিয়ে প্রবাহিত হয়, তাহলে এইখানে এসে যে কারেন্টটা পাবো সেটাকে বলা হবে I3। অর্থাৎ একটা কোষের মূল প্রবাহ আই হলেও রোধের ভিতর দিয়ে প্রবাহিত হওয়ার সময় তাদের প্রবাহের মান চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ আমি রোধ R1 R2 R3 এর জন্য এই কারেন্টগুলো প্রবাহের মান আমি দিয়ে দিলাম I1 I2 I3। আচ্ছা, তাহলে আমি প্রথমে বি এ ডি বি একটা লুপ চিন্তা করি। এই লুপের ক্ষেত্রে, হ্যাঁ, যদি আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরি, তাহলে এখানে যে রুট পাই, আমাদের কারশফের সূত্রে একটা শর্ত হলো কারেন্ট যেদিকে প্রবাহিত হয় সেই দিকে যদি তড়িৎচালক শক্তি পাওয়া যায়, তাদের মান পজিটিভ, এবং যদি যতগুলো বিভব পার্থক্য পাওয়া যায় বা বিভব পরিবর্তন পাওয়া যায়, তাদের মান হলো নেগেটিভ। তাহলে এই দিক দিয়ে আমি কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে এই কারেন্ট প্রবাহিতের জন্য তড়িৎচালক শক্তি দিয়ে পাইলাম E1 পাইলাম। এই E1টা হলো পজিটিভ, এবং এইখান থেকে এইখানে আসার পরে যে আমি বিভব পতন মানে কি, I এবং R এর গুণফল, সেটা হবে নেগেটিভ। I1 R1 নেগেটিভ। এরপরে দেখো এই দিকটা এসে আমি এইখানে আরেকটা পাইছি, সেটাও আমার ঘড়ির কাঁটার বিপরীত দিকে পাইতেছি, সেজন্য বিভব পতন অর্থাৎ I3 R3 এর গুণফল নেগেটিভ। এগুলা টোটাল সমষ্টি 0, অর্থাৎ বিভব পতন এর সমষ্টি এবং তড়িৎচালক শক্তির মানের টোটাল যোগফল 0। এই সমীকরণ সমাধান করে আমি পাই E1 সমান সমান IR1 মাইনাস I3 R3 সমানের ওই পাশে চলে গেল। তাহলে আমি সমাধান করে পাই E টোটাল E1 সমান সমান, এটা যদি যোগ বিয়োগ করি তাহলে এর সমাধান সামেশন ওভার I R। তাহলে আমি কি পাইলাম, আমাদের প্রথম যে লুপটা পাইলাম সেই লুপ থেকে পাইলাম একটা টোটাল পাইলাম একটা বর্তনীর যে অভ্যন্তরীণ একটা লুপের যে অভ্যন্তরীণ শক্তি অর্থাৎ তড়িৎচালক শক্তি, সেই শক্তি সমাধান এখানে। তাহলে কি পাইলাম, একটা তড়িৎচালক একটা লুপের টোটাল তড়িৎচালক শক্তি কি হইলো, একটা ওই লুপের যতগুলো কি আছে বলা যায় কি বিভব পতন বা বিভব পার্থক্যের সমষ্টির সমান, অর্থাৎ E সমান সমান সামেশন ওভার IR। যদি এখানে একটা না থেকে দুইটা হতো, তাহলে সেটার যোগফল হতো সামেশন ওভার E। এই তাহলে এই বর্তনীর এই লুপটা অর্থাৎ প্রথম লুপটা যদি আমি বের করতে পারি, দ্বিতীয় লুপটা অনুরূপী হবে। তাহলে আমাদের কারশফের দুইটা সূত্র আমাদের মোটামুটি বোঝা হয়ে গেল। অর্থাৎ সকল বর্তনীর ক্ষেত্রে এই একই নিয়ম চলবে। অর্থাৎ আমি বললাম যে একটা
বদ্ধ বর্তনীতে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় যতগুলো তড়িৎচালক শক্তি পাওয়া যাবে সেই টোটাল তড়িৎচালক শক্তির সমষ্টি হবে ওই বর্তনীতে যতগুলো বিভব পার্থক্য আছে বা বিভব পতন আছে তাদের টোটাল সমষ্টি সমান। অর্থাৎ সামেশন ওভার, যেটা আগে আমি প্রথমে বলছিলাম, সামেশন ওভার ই সমান সমান সামেশন ওভার সামেশন ই সমান সামেশন ওভার আই আর, অর্থাৎ সকল শক্তি সকল বিভব পার্থক্যের সমান, পরস্পর সমান। আচ্ছা, বর্তনী গেছি, বৃত্তাকার বর্তনী। এখানে আমি 3টা রোধ নিয়েছি, 10 ওহম 10 ওহম 10 ওহম, এবং একটা তড়িৎচালক শক্তি ই নিয়েছি। হ্যাঁ, বা এটাকে আমরা ভোল্টও বলতে পারি। তার মান হলো 20। এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। কারেন্ট ঢুকতেছে, বের হয়ে যেতেছে। এইখানে এই পয়েন্টটা মাঝখানে এ, এইটা হলো বি, অর্থাৎ এই এ এবং বি এর মাঝখানে হচ্ছে তড়িৎচালক শক্তি, অর্থাৎ ভোল্টেজ, অর্থাৎ বিভব। এখন এই প্রান্তটা যদি বি হয়, এইটা তো কোনো তার না, তাহলে এই প্রান্তটাও বি, এটা একটা তার, কোনো রোধ নেই, এইটাও একটা, এই পয়েন্টটাও বি, এইখানে কোনো রোধ নেই, এইটাও বি। অর্থাৎ সেই আমার এই আগের চিত্রের মতো এইটা যদি এ হয়, এইটা যদি বি হয়, তাহলে এইটা বি, এইটা বি, এইটা বি, এইটা বি। অর্থাৎ এই যে তড়িৎচালক শক্তি বা 20 ভোল্ট বললাম, এটা হলো এই বর্তনীর এ এবং বি প্রান্তের বিভব পার্থক্য। যদি তাই হয়, তাহলে এই প্রান্তের বিভব পার্থক্য মানে হলো যে এ এবং বি প্রান্তের, এই প্রান্তের বিভব যদি 0 হয়, এই প্রান্তের বিভব হলো বি 20, তাহলে এইটার 20 হলে এটাও 20, এটাও 20, এটাও 20। এখন কারেন্ট প্রবাহিত হইতেছে এইখান থেকে এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে আসতেছে। তাহলে এখানে যে রোধগুলো আছে, এই রোধগুলো কিরকম ভাবে আছে, এখানে আমরা 2টা পয়েন্ট নিই, এ এবং বি। তাহলে যদি এ এবং বি হয়, তাহলে এ এবং বি এর মাঝে আছে 10 ওহম, এইটাও এ এবং বি, এটার মাঝে আছে 10 ওহম, এই এ এবং এই বি এটার মাঝে আছে 10 ওহম। অর্থাৎ এখানে 3টা রোধী আছে প্যারালালে। তাহলে কি বুঝলাম, এখানে 3টা রোধী আছে প্যারালালে। যদি তাই হয়, তাহলে এখানে 1/RP সমান সমান 1/10 1/10 1/10, অর্থাৎ লসাগু 10, এখানে উপরে যোগফল 3, অর্থাৎ RP সমান 10/3। তাহলে এখানে আমরা কি পাইলাম, টোটাল ইকুইভ্যালেন্ট রোধ পাইলাম 10/3। তাহলে এখানে তুল্য রোধ হইল কত, অর্থাৎ এই বর্তনের তুল্য রোধ হইল এত। যদি বলে এখানে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, সেই কারেন্টের মান কত, তাহলে আমরা জানি ওহমের সূত্র অনুসারে I সমান সমান V/R, অর্থাৎ এখানে B হইল ভোল্ট 20 আর R এর মান কত, 10/3, অর্থাৎ খুব সহজ। তাহলে দেখো আই সমাধান করে ফেলাম আমি 6 অ্যাম্পিয়ার। তাহলে দেখো আজকে আমরা অনেকগুলো বর্তনী নিয়ে আলোচনা করলাম, বর্তনীর ইকুইভ্যালেন্ট বর্তনী নিয়ে আলোচনা করলাম। এখান থেকে আমরা যত এরকম যদি আরো কোনো বর্তনী পাই, নতুন নতুন বর্তনী পাই, সেই বর্তনীগুলো থেকে আমরা তুল্য রোধ বের করতে পারবো। আর সেই তুল্য রোধ বের করার পরে যদি বর্তনীতে কোনো ব্যাটারি মান অর্থাৎ তড়িৎচালক শক্তির মান দেওয়া থাকে, তাহলে এখানে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা আমরা বের করতে পারবো। তাহলে আজকে আমরা কারশফের সূত্র নিয়ে আলোচনা করলাম। কারশফের সূত্রের ধারণা থেকে বিভিন্ন বর্তনী থেকে তুল্য রোধ কিভাবে বের করতে হয় সেটা জানলাম। আর আসলে বর্তনীতে রোধগুলো কিভাবে থাকলে তারা সমান্তরাল হয় বা কিভাবে থাকলে তারা শ্রেণীতে হয় সেটাও বুঝলাম। এবং এই জাতীয় সহজ সমাধানের জন্য কতগুলো তুল্য রোধ এবং বের করলাম, এবং সেখান থেকে একটা অঙ্ক আমরা সেখান থেকে তড়িৎ বের করার সূত্র জানলাম। এরকম তোমাদের বইয়ে যতগুলো সার্কিট পাবা, সেখান থেকে তোমরা এরকম তুল্য রোধ বের করতে পারবা, তুল্য রোধ থেকে কারেন্ট বা প্রবাহের মান বের করবা। আজকে এই পর্যন্তই। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমার ব্যক্তিগত ফোন নাম্বার অথবা কলেজের ফেসবুক আইডিতে কমেন্ট করবে, আমি সমাধান চেষ্টা করবো। পরবর্তী ক্লাসে আমি এই অপশনের উপর অর্থাৎ সার্কিটের উপর আরো অনেক ক্লাস করব। তোমরা ক্লাসে উপস্থিত থাকবে, আশা করি তোমাদের উপকার হবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।